তেলাপিয়া মাছ ভুনা করব, তো হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি। একটু ধনিয়ার গুঁড়া দাও, তাড়াতাড়ি করো। চিংড়ি মাছ ভুনা করব, 2টা রেসিপি। হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচের একটু কম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। এটা মেশানো হয়ে গেলে আমি রান্নায় চলে যাব। ভাত বসানো হয়ে গেছে, মাছটা ভেজে নিব। মাছ ভাজা হতে থাক। তেলাপিয়া মাছ শেষ ভাজা, এখন চিংড়ি মাছটি ভেজে নেব। চিংড়ি মাছটা আগে ভুনা করে নেব। চিংড়ি মাছটা ভাজা শেষ। চিংড়ি মাছটা আগে ভুনা করতেছি। চিংড়ি মাছ বেশি রাঁধতে সময় লাগে না, বেশি ভাজি নাই। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে গেলে মশলা ভালো করে ঢুকবে না। তাই চিংড়ি মাছটা হালকা ভেজে এখন টমেটো আর পেঁয়াজ ভেজে নিছি। একটু আদা রসুন বাটা দিয়ে দিছি, আর লবণ দিয়ে দিছি। পরে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিব। তো আমার চিংড়ি মাছ রান্না হয়ে গেছে, হালকা একটু পানি দিয়ে নামিয়ে ফেলবো। চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না শেষ। ধন্যবাদ। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজের সাথে কিছু টমেটো দিয়ে দিই একসাথে হবে। পেঁয়াজ আর টমেটো যে তাড়াতাড়ি নরম হয়ে যায়, এর জন্য লবণ দিয়ে দিব। শর্টকাট করতেছি আর কি। তেলাপিয়া মাছ বোনা করব। চিংড়ি মাছ বোনা হয়ে গেছে, এটা রেসিপিটা আলাদা আছে। তো পেঁয়াজ আর টমেটো নরম হয়ে গেছে, এখন টমেটো পেস্ট দিছি, আদা রসুন বাটা দিছি, ধনিয়া দিছি, মরিচের গুঁড়া দিছি, হলুদ দিছি, দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। আলাদাভাবে দিচ্ছি না, কারণ কণ্ঠর অবস্থা ভালো না, তাই আলাদা বয়স দিচ্ছি না। দুঃখিত আপনাদের সবার কাছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। আমার 3টা আল্লাহর মাল আছে, এদের সাথে চিল্লাই আমার কণ্ঠ 12টা বেজে গেছে। আরেকটা তো বুড়া শয়তান আছে, এদের কথা নাই বললাম। এদের কারণে আমার কণ্ঠের এই অবস্থা। তো একটু মাছটা পেয়ে গেল। দেখা ভাঙা মাছটা আমি খাবো না। যাই হোক, এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢেকে দেব আর কি। বুনা দো পেঁয়াজা বুনা। একটু নাড়া দিয়ে জালটা হালকা কমিয়ে দিয়ে ঢেকে দিলে রান্না শেষ। তো তেলাপিয়া মাছের তরকারিটা হয়ে গেছে। দো পেঁয়াজা চিংড়ি মাছের দো পেঁয়াজাটা হয়ে গেছে। চুক্কা পাতা ভর্তা কালকে বানাইছি, ওইটা আছে। ভাত হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিও যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো করে দিও।